কি জানো পেছনে গরু ভাই মেয়ের বান্ধবীকে ধর্ষণ, একবার দুবার নয় একাধিকবার ধর্ষণের অভিযোগ। দোষী সাব্যস্ত ব্যক্তিকে 20 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। জলপাইগুড়ির পাহাড়পুর এলাকার ঘটনা। গত বছর 4 অক্টোবর 9 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত অজিদর রহমানকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। অভিযোগ একবার দুবার নয়, খাবারের প্রলোভন দিয়ে বাড়িতে ডেকে মেয়ের বান্ধবীকে একাধিকবার ধর্ষণ করেছে অভিযুক্ত। 9 জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় এদিন দোষী সাব্যস্ত ওই ব্যক্তিকে 20 বছর সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 2 মাস অতিরিক্ত কারাদণ্ড এবং নাবালিকার পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের জন্য বিচারক ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন বলে জলপাইগুড়ি পক্সো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন। আজকে যে একটা চাঞ্চল্যকর রায় হলো, এটাকে এই ঘটনাকে বিচারক কীভাবে দেখলেন এবং কী রায় দিলেন? আজকে একটি কোতোয়ালি থানার মামলা, যে মামলাতে স্পেশাল জাজ পক্সো কোর্টের মাননীয় বিচারপতি রিন্টু সুদ তার রায় ঘোষণা করেছেন। এই আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। এই মামলার অভিযোগ হয়েছিল 4/10/2024 তারিখে ভিকটিম গার্লের বাবা থানায় অভিযোগ দায়ের করেছিল। 3/10/2024 তারিখে ভিকটিম গার্লের বয়স তখন 9 বছর ছিল। সে তার বাড়ির পাশে একটা কালভার্টে সে এবং তার বোন এবং তার এক বান্ধবী মিলে মাছ ধরছিল। সেই সময় এই আসামি তাকে তার বাড়িতে কিছু খাওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায় এবং তার বাড়িতে অন্যান্য লোকের অনুপস্থিতির সুযোগে এই আসামি তাকে ধর্ষণ করে এবং মেয়েটিকে যখন টেনে নিয়ে যাচ্ছিল তার ছোট বোন এই ঘটনাটা প্রত্যক্ষদর্শী। সঙ্গে সঙ্গে ওই পিছিয়ে পিছিয়ে ওই বাড়িতে যায় এবং দরজাটা খুলে সে দেখতে পায় তার দিদি উলঙ্গ অবস্থায় রয়েছে এবং এই আসামিও উলঙ্গ অবস্থায় তার দিদির উপর রয়েছে। এটা দেখে সে সঙ্গে সঙ্গে দৌড়ে তার বাড়িতে যায় এবং তার মাকে ঘটনার কথা জানায়। মা এই আসামির বাড়ি থেকে এই তার মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় এবং আসামি তখন পালিয়ে যায় সেখান থেকে এবং বাড়িতে নিয়ে গিয়ে মেয়ের কাছ থেকে সে শুনতে পায় যে তাকে কিছু প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেছে এবং এর আগেও তাকে 2বার তাকে ধর্ষণ করা হয়েছে এবং এই আসামি মেয়ে এবং এই ভিকটিম গার্ল তারা দুজনই বন্ধু, তারা একসঙ্গে খেলাধুলা করতো এবং একই সঙ্গে পড়াশোনা করতো। এই কেসে পুলিশ আসামিকে অ্যারেস্ট করে, কোর্টে প্রডিউস করে এবং উইদিন স্ট্যাটিউটরি পিরিয়ডের মধ্যে চার্জশিট দাখিল করে এবং টোটাল 9 জন সাক্ষী এই কেসে সাক্ষ্য প্রদান করে এবং সাক্ষ্য প্রদান করার পরে মহামান্য আদালত উভয় পক্ষের সওয়াল জবাব শুনবার পর আসামিকে দোষী সাব্যস্ত করে তার সাজা ঘোষণা করেছে। এটা হচ্ছে 9 মাসের মধ্যে এই কেসের রায় ঘোষণা করলেন মহামান্য আদালত এবং আদালত এই কেসে দেখছেন যে আসামির মেয়ে এবং এই মেয়েটির 2 জন বান্ধবী হওয়া সত্ত্বেও তাকে ধর্ষণ করেছে এবং একাধিকবার ধর্ষণ করেছে। এটা একটা চাঞ্চল্যকর ঘটনা এবং ভীষণ নিন্দনীয় ঘটনা। তার আসামি রায়ে এই কথা বিচারক ঘোষণা করেছে। 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। কি জানো পেছনে গরু ভাই